মাছওয়ালা মামা আমার কত সহজ করে দিচ্ছে আমার মাছ কোটাটা। তো আমি বড় বড় তেলাপিয়া মাছ কিনে নিলাম। যে টাকা নিয়ে গেছিলাম ওটা দিয়ে রুই মাছের দাম বেশি হয়ে যায়, এজন্য কেনা হয়নি। তো টাকার অনুসারে বড় সাইজের তেলাপিয়াগুলোই নিয়ে নিলাম। কি সুন্দরভাবে ঝটপট করে কেটে দিয়েছি আমাকে, খুব তাড়াতাড়ি। আমার অনেক ভালো লাগছে। আমি নিজে কাটলেও হয়তো বা আধা ঘন্টা ১ ঘন্টা লেগে যেত। আমি তো মহা খুশি। আর বাড়িতে আগেও মাছ আনলে আমার শাশুড়ি মা, মিথ্যে কথা বলব না, উনি এসে আমাকে মাছ কুটে দিত। যে জানে আমার মাছ করতে অনেক দেরি হয়। যাই হোক, বাজার থেকে এনে একদম ধুয়ে টুয়ে অন্য সবজি-টবজি যা ছিল সুন্দরভাবে কুটে নিলাম। মূলা দিয়ে ঝোল রান্না করব। তো মাছগুলো হলুদ লবণ মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর আগে একটা ডিম ভাজেছি। এজন্য তেলটা কালচে হয়ে আছে। যাই হোক, তেল তো আর ফেলে দিব না। তো এখন এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর মাছের মাথাটা সবসময় আমার হাজব্যান্ড খায়। সাথে আমার মাথাটাও কিন্তু খায়। আস্ত যে রাখে সেটা না। তো যাই হোক, মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এখন চলে যাব মূল রান্নার মধ্যে। এখন যেহেতু আমি ছোটোবেলা হয়ে গেছে আর বাসায় আসছি, অনেক শীত, ভিডিও করার মতো কোনো নেই। তো রান্নার ভিডিওগুলো বেশিরভাগ ছাড়বার পাশাপাশি চেষ্টা করব নিজেও ভিডিও মেক করে ছাড়ার জন্য। তো যাই হোক, যাদের ভালো লাগে তাহলে আমার পেজের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আদা এবং রসুন বাটা দিয়ে, লাল মরিচের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে সুন্দরভাবে মশলাটাকে হাতে সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে তারপর এভাবে আপনারাও চাইলে এখান থেকে দেখে রান্না করতে পারবেন। 100% টেস্ট হবে তরকারি। আমি যেভাবে রান্না করে খাই। আসলে একেকজন একেক ধরনের মশলা পছন্দ করে, একেকজনের করে না। আর আপনাদের যাদের ধনিয়া গুঁড়া খেতে পছন্দ এখানে অ্যাড করে নিতে পারেন। যাই হোক, আমি ধুয়ে রেখেছিলাম। এখানে লাল মূলাও আছে, কালারটা লাল, এজন্য আমি এভাবে রেখেছি। আর এদিক দিয়ে জিরাগুলো ভেজে নিচ্ছি। আমি ভাজা জিরা লাস্টে ইউজ করি, পাটায় বেটে রাখি করে। তো এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে, ঢাকনা দিয়ে ডেকে। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিচ্ছি। আসলে তরতাজা মাছগুলো রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয়, মানে অন্যরকম একটা স্বাদ। তারপরে আবার যে মাছগুলো থাকে ওগুলোও কিন্তু ফ্রিজে রেখে তারপরে খাই, কিন্তু টাটকা যে স্বাদটা হয় পরবর্তী মাছের মধ্যে আর ওই স্বাদটা আর পাওয়া যায় না, কম স্বাদ পাওয়া যায়। আই এম রাইট অর রং আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখন কষিয়ে নিয়েছি। তারপর ঝোলের জন্য এখানে পানি অ্যাড করে নিয়েছি। আবার ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে গুঁড়ো দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিব আমার তরকারিটাকে। আর এভাবে রান্না করার দেখে আপনাদের যদি কারো ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে নিতে পারেন। আর এভাবে সুন্দরভাবে বাসায় চমৎকার করে রান্না করে খেতে পারেন। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আর ডিম ভাজা ইদারিং আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট হয়ে উঠেছে, ওর জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।